আল্লাহর কাছে দুনিয়ার দিক থেকে ধনী এবং গরিব দুজনেই কি সমান? এবং দুনিয়ায় যারা ধনী থাকে, দুনিয়ায় যারা গরিব থাকে, এই দুই শ্রেণীর তো মানুষ দুনিয়াতে, এদের সম্মানকে আখেরাতে একই কথা বলা হয়েছে কিনা? দেখুন, আল্লাহ তাআলা অনেক মানুষকে সম্পদ দেয়, অনেকে সম্পদ দেয় না। যারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজের জীবনকে গড়বে, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবে চলল, যেভাবে খরচ করতে বলেছেন সেভাবে খরচ করল, যেভাবে খেতে বলেছেন সেভাবে খাওয়া দাওয়া করল, তাহলে এই সম্পদের কারণে সে কোনো তিরস্কৃত হবে না। আর দ্বিতীয় যে গরিব ব্যক্তি, সে যদি গরিব হওয়ার পরেও আজান হয়েছে নামাজ পড়ে আল্লাহ তাআলা বন্দেগী ঠিক রাখে, তাহলে এই দুজনই সমান। একজন সম্পদ পাওয়ার পরেও আল্লাহকে ভুলে নেয়, আর একজন সম্পদ না পেয়েও আল্লাহকে ভুলে নেয়, তাহলে এই দুইজন সমান। আর যদি এমন হয় দুনিয়াতে অনেক সম্পদ আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছে, তাহলে এই দুনিয়ার সম্পদ দিয়ে তার কোনো আখেরাতের কাজ আসবে না। আবার দুনিয়াতে তাকে সম্পদ দেওয়া হয় নাই, কিন্তু এই সম্পদ না পেয়ে আল্লাহকে ভুলে গেছে, তাহলে এই ব্যক্তি দুনিয়াতেও সম্পদ পেল না, আখেরাতেও কিছু পেল না, তাহলে তার উভয় সমান সমান হয়ে গেল। আর যদি দুজনই সম্পদ পাওয়ার পরেও আল্লাহকে না ভুলে, এবং যাকে আল্লাহ তাআলা গরিব বানিয়েছেন দুনিয়াতে কিছু দেন নাই, সেও আল্লাহকে ভুলে না যায়, তাহলে দুজনেই সমান, দুজনের সমান অধিকার থাকবে। আর না হয় যদি এমন হয় দুজনেই আল্লাহকে ভুলে যায়, তাহলে দুজনেই অপমানিত হবে। আর যদি দুজনেই আল্লাহকে স্মরণ রাখে, তাহলে দুজনেই সম্মানিত হবে, দুজনকেই আল্লাহ তাআলা সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন।